আমি জানতাম সুমিতা তুমি পারবে না। তুমি ভীতু, তাই তাই আত্মহত্যা করে পালাতে চাইছিলে। আমি এও জানি সুমিতা যে তুমি তুমি খুব ভালো মেয়ে। আর আর আমার সঙ্গে তোমার অসুবিধাটা কোথায়? একমাত্র আমি আমি গরিব বলে। কিন্তু গরিবদেরও তো সুখ দুঃখ হাসি কান্না সব থাকে। তাদেরও তো মন বলে একটা জিনিস আছে। সুমিতা, আমার আমার তোমার বাবা দাদা এদের সঙ্গে কোনো বিবাদ নেই। আমি কোনো প্রতিশোধ নিতে চাই না। সুমিতা, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আমার নিজের হাতে তোমার এই স্মৃতি সিঁদুর মুছে দিতে পারবো না, তবে তোমাকে সসম্মানে আমি তোমার বাপের বাড়ি পৌঁছে দেব। আমাকে শুধু কয়েকটা দিন সময় দাও, কয়েকটা দিন। বাহ, শাড়ি পরে কি সুন্দর মিষ্টি দেখাচ্ছে তোমায়। আচ্ছা সুমিতা, পারো না চিরদিন আমার ভাইয়ের মনের মতো হয়ে থাকতে? দুর্গা, দেখ না মা, আলু পোস্ত করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। মা যা যা, একটু তাড়াতাড়ি। কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। তোমার ছেলের বউকে সাজিয়ে দিয়েছে, এবার প্রাণ ভরে দেখো। ও ও মা দুর্গা, শিখে চা, মাঠে গিয়ে রাজাকে খাবারটা দিয়ে আয় না। আচ্ছা হ্যাঁ। দিদি কিছু বলবে? আমি তোমার সঙ্গে মাঠে যেতে পারি না। তুমি আমার সঙ্গে মাঠে যাবে? হুম। তোমায় দেখলে আমার ভাই খুব খুশি হবে। চলো চলো চলো, মা আসছে। এসো এসো, আসছি। জয় মা, জয় মা, জয় মা তারা। কিরে, আজ লোক কম কেন রে? আসলে দাদা, পদ্মা বাপের বাড়িতে গেছে, আর তুলসীর না মেয়েটার খুব শরীর খারাপ, তাই কাজে আসতে পারিনি। রোজ একটা না একটা লেগেই আছে। আজকের মধ্যে রুইতে না পারলে কালকে বৃষ্টি এসে গেলে। হাত চালা তাড়াতাড়ি হাত চালা। যাও, তুমি খাবারটা দিয়ে এসো। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও যাও, ওঠো ওঠো, এই আলের উপর। তোমার খাবার। তুমি খাবার নিয়ে এসছো? একটা কাজ করো, এদিকে এসো। আরে এসো এসো এসো। আজ আমাদের লোক একটু কম এসছে। তুমি একটু হাত লাগাও তো এগুলো লাগাতে। নাও। আমি? হ্যাঁ তুমি, তুমি আমার বউ। নাও ধরো। ওমা, সে কি বৌদি কি করে রইবে গো দাদা? বৌদি তো কোনদিন এ কাজ করেইনি। আরে দূর বাবা, আস্তে আস্তে শিখে যাবে। নাও ধরো, কাজ করো, এইগুলোকে এক এক করে পরপর পরপর পুঁতে দাও। নাও ধরো 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 ধরো, লাগাও। আরে আরে এইভাবে নয়, মন্ত্রীদের মতন গাছ পোঁতা নয়, চাষির বউদের মতন পোঁতো। একটা কাজ করো, তার আগে তুমি মাথায় একটা ঘুমটা দিন। মাথায় ঘুমটা দাও। হ্যাঁ, না হলে রোদ লাগবে। এইবারে এক এক করে এগুলোকে পুঁতে ফেলো। নাও। একদিন তো নিজের পায়ে এগুলোকে মারিয়ে চলে গেছিলে, আজ নিজের হাতে পোঁতো। আমরা তো একটু খেয়ে আসি। চলো খেয়ে আসি। চলো চলো চলো। আমরা এখানে এসে শুনলাম সুমিতার নাকি বিয়ে হয়ে গেছে, তাও একটা অশিক্ষিত চাষের সঙ্গে। ইজ ইট ট্রু? হ্যাঁ হ্যাঁ, সব ট্রু সব ট্রু। ওই যে আমাদের সুমিতা বৌদি। সুমিতা, তোরা কখন এলি?
সেসব ঠিক আছে, হোয়াট ইজ দিস ইয়ার? আমরা তো ভেবেছিলাম তুই কোনো রাজকুমারকে বিয়ে করবি, সেখানে কিনা তুই এই ইদু গ্রামের একটা অশিক্ষিত গাইয়া ভূতকে বিয়ে করলি। সেম সেম। তা কোথায় তিনি? এই যে মেম সাহেবরা, আমি এদিকে, এদিকে আসুন। আসুন 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 আসুন, আমি সেই অশিক্ষিত গেঁয়ো ভূত। আপনার লজ্জা করে না? লজ্জা? কোন দুঃখে? আপনি এই শিক্ষিত মেয়েটাকে দিয়ে মাঠে চাষ করাচ্ছেন। এই দেখুন, শিক্ষিত মেয়ে অফিস কাচারি করলে কোনো দোষের হয় না, কিন্তু শিক্ষিত মেয়ে মাঠে নামলে দোষের হয়ে যায়। দেখুন, আপনাদের মতন শিক্ষিত মেয়েরা অফিস কাচারি না করে যদি মাঠে নামতেন, তাহলে আমাদের দেশের লোকেদেরকে ওই বাটি হাতে নিয়ে অন্য দেশের দরজায় দাঁড়াতে হতো না, বরং অন্য দেশের লোকেরা বাটি হাতে এসে আমাদের দেশের দরজায় দাঁড়াতো। Oh my God! He started talking like that Gandhi. Hey, please, just shut up. Don't utter his name disrespectfully. He is not Buddha Gandhi, he is Mahatma Gandhi. He is the father of this nation. He fought for this country. He saved this country. And you should be ashamed saying yourself Indian. You hate us, these people, huh? Who work under the sun to grow crop for you people. You should not have landed up into this land, okay? Just get lost. Out. Out, I say, out. Sorry. আমাকে আপনি ক্ষমা করে দিন। সত্যি সুমিতা, তুই এমন একজন মানুষকে বিয়ে করেছিস যে কোনো রাজকুমারের থেকে অনেক বেশি বড়, তার ভালোবাসায় হিরের চেয়ে দামি। উই আর প্রাউড অফ ইউ। আসছি রে, চল। তুমি ইংরেজি বলতে পারো? শুধু বলতে পারি না, একটু আধটু লিখতেও পারি। তবে আমি ওই কলমের বদলে হাতে লাঙল তুলে নিয়েছি, কারণ কলম দিয়ে দেশের ইতিহাস লেখা যায়, কিন্তু দেশের মাটিতে ফসল ফলানো যায় না। আমি সোনার বাংলাকে বড্ড ভালোবাসি। এই চল রে, চল চল চল, মাঠে চল, মাঠে চল, চল চল চল।